হাজার হাজার মানুষ হাত তুলে বলল, এই কাজটা যদি আপনি আমাদেরকে করে দেন, আল্লাহ রসুলের পরে আপনাকে আমরা চিরদিন স্মরণ করবো জনাব জাফরুল্লাহ চৌধুরী। আমরা ভাত খাইতে পারি না, পেটের ভাত পরনের কাপড়। এক সময় যারা আম গাছ জাম গাছ ছিল, এক সময় যা হালের বলদ ছিল, দুধের গাই ছিল, আমরা এখন ভিখারি। আমরা এখন ঢাকা শহরে বস্তিতে থাকি। আপনি আমাদের হাওয়ারটা যদি বাদ দিয়ে ঠিক করে দেন, আপনি হবেন আমাদের কাছে আল্লাহর পরে সবচেয়ে বড় ওলি আল্লাহ, সেই জাফরুল্লাহ চৌধুরী। কার্তিক মাস হওয়ার সঙ্গে সঙ্গে কত লোক যে গেছে ওখানে আপনি কল্পনা করতে পারবেন না। দেশি বিদেশি কত টেকনোক্রেট গিয়েছে দেখার জন্য। কাজ শুরু হলো, জনসভা করলাম, 50,000 লোক হলো। আমি সবাইকে হাত তুলে বললাম, আমার 4টে বাচ্চা আছে। তখন আমার বাচ্চাগুলো ছোট, এখন সবাই প্রতিষ্ঠিত। আমার 3 ছেলে 1 মেয়ে আছে। আমি শপথ করছি, এই 15 কোটি টাকার মধ্যে যদি আমার পেটে 1 টাকা যায়, তাহলে আমার 4টে বাচ্চা মারা যাবে। জাফরুল্লাহ চৌধুরী দাঁড়ানো আছে, আমার কান্না আসে। আপনারা সবাই হাত তুলেন যারা যারা সাহস আছে, যে 1 টাকা যদি কেউ এখান থেকে তসরুফ করেন, যার 2টা বাচ্চা আছে সব মারা যাবে। আপনারা হাত তুলে বলেন। সব হাত তুলে বলল। মুক্তিযোদ্ধা, এর মধ্যে কমান্ডে, সমস্ত মুক্তিযোদ্ধারা এখানে কমান্ডে। আমি নাম বলতে পারি, নাম এখন বললে অনেক সময় লাগবে। সেই মুক্তিযোদ্ধাদের কমান্ডে 3 মাসে, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাসের 15 তারিখের মধ্যে বাদ হয়ে গেল। তাজমহল যেমন পৃথিবীর 7ম আশ্চর্য, ভাটি এলাকার সেই বাদ হলো বাংলাদেশের 8ম আশ্চর্য বাদ। বন্ধুরা, দেখার জন্য হাজার হাজার লোক, কেউ জানে না। সেই জাফরুল্লাহ চৌধুরী সর্বক্ষণ সেখানে থেকে 2টা জিনিস উনি খুব পছন্দ করতেন। ফজলু, তুমি আমার জন্য তেমন কিছু করতে হবে না, 2টা মাছ আমি খুব পছন্দ করি। একটা হলো বাইন মাছ, বড় বাইন মাছ, আর একটু আমার এলাকাতে বড় চিংড়ি পাওয়া যেত তখন। এই 2টা মাছ খুব পছন্দ করত, খাইতে পারতেন, খাইতে ভালোবাসতেন। উনি থেকেছেন। আমার বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না, জেনারেটর এনেছি, ফ্যান দিয়েছি। বলছে কিচ্ছু লাগবে না ফজল, তুমি যে কাজ করেছো আমি করিনি, কাজটা করেছেন আপনি এবং আপনার গণস্বাস্থ্য। সেই কাজ তিনি করলেন। সমস্ত এলাকা, ভাটি এলাকার মানুষকে তিনি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন। তার সন্তানের পেটে ভাত দিলেন, তার স্ত্রীর পরনে কাপড় দিলেন, মানুষের মুখে হাসি দিলেন। তার নাম হলো জাফরুল্লাহ চৌধুরী। সব গেল। শেষ পর্যন্ত আমাদের এলাকাতে তখন মন্ত্রী ছিলেন, তার নাম ডক্টর উসমান ফারুক। উসমান ফারুক সাহেব গেলেন সেখানে। উসমান ফারুক সাহেবের চেয়ে আমাদের ম্যাডামের যে প্রাইভেট সেক্রেটারি আছেন, এখনো আছেন, শিমুল ভাই গেলেন, অনেকেই গেলেন, দেখলেন। এটা আজব কাণ্ড। এত বড় ঘটনা করলেন জাফরুল্লাহ চৌধুরী। সারা দেশে ধন্য ধন্য পড়ল। আমার সঙ্গে তার সম্পর্ক এটা হলো 2005 সন, মনে রাখতে হবে। বন্যার কাজ করেছেন 2004 সন, বেড়িবাঁধের কাজ করেছে আমার এলাকাতে 2005 সন। তারপরে আসলাম, হঠাৎ করে একদিন দাওয়াত করলেন আমার সঙ্গে। আমার স্ত্রী একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের ভাইস প্রেসিডেন্ট ছিল। 2 শহীদের বোন, মুক্তিযুদ্ধের 2 শহীদের বোন, আপন 2 ভাই শহীদ তার মুক্তিযুদ্ধে। রেখা, অ্যাডভোকেট রেখা, তাকে বলল, রেখাকে আপন বোনের মতো উনি স্নেহ করতেন। এই রেখা, আমার বাসায় একদিন খাও। আমি আবার ওনার বাসা আছে এটা মনে করতাম না, যে ওনার একটা বাসা থাকতে পারে। পরে বাসায় দাওয়াত করলো ধানমন্ডিতে। উনি 2 তলায় থাকতেন, একটা বাড়ির সামনে একটা মাঠ আছে। আমার বউরে দাওয়াত করলেন। আমি গেলাম, গিয়ে দেখলাম তার একটা বাড়িতে আবার একজন বউ আছে। আবার উনি নিজে পাগল, কিন্তু বউ দেখতে সুন্দর। আরে আমি অবাক হইলাম, তাইলে সংসার একটা আছে না। আমি কথাটা খুব ক্লিয়ারলি কথাটা বলতেছি। এবং ভাবিকে দেখে মনে হইল উনি মাতৃজয়, উনি মাতৃরূপী মানুষ, উনার মন মায়ের মতো। আমার এটা মনে হল। ওখানে খেলাম, সেই জাফরুল্লাহ চৌধুরীর সাথে সম্পর্ক হলো। এবং সেই জাফরুল্লাহ চৌধুরীর টানেই
আমি শেষ পর্যন্ত বিএনপিতে গেলাম, নাইলে আমি বিএনপিতে যাইতাম না। আমি আজকে খুব সুস্পষ্টভাবে কথাটা বলি।